হ্যালো গাইস, তোমাদের আমি হরিণের পাল দেখাবো। তোমরা হরিণের পালগুলো দেখতে থাকো। তোমরা মনে করতে পারো যে এটা একটা ফরেস্ট গার্ডেন বা পার্ক। এটা গার্ডেন পার্ক ফরেস্ট নয়, এটা একটা ফাঁকা মাঠ। তোমরা হরিণের পালগুলো দেখতে থাকো, আমি তোমাদের সব দেখাচ্ছি। তোমরা তো কম বেশি সবাই জানো আমি মহারাষ্ট্র থাকি। মহারাষ্ট্র এক বাড়িতে আসছি পেঁয়াজ কিনতে আসছি। এবার পেঁয়াজ নিচ্ছি, তার সাথে সাথে দেখি এক পাহাড়ের উপরে, তার পাশেই মানে হরিণের পাল, আর তার সাথে সাথে প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্যগুলো তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। এই দেখো, এই বাড়িতে আসে, এই দেখো গরুগুলো দেখেছো? এই গরুগুলো দেখাচ্ছি তোমার যে বাড়িতে আসছি। এই বাড়িটা এমন একটা জায়গায়, মানে চারপাশে নিচু, উপরে পাহাড়ের উপর থেকে কিন্তু আমি এই ভিডিওটা করছি। তোমরা দেখলে বুঝতে পারবে। ওই দেখো ইয়েগুলো, হরিণগুলো দেখতে থাকো তোমরা, খুব ভালো লাগবে। আর প্রাকৃতিক ন্যাচারাল জিনিসগুলো তো আরও সুন্দর লাগবে। তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। খুব সুন্দর লাগে না, আমরা এখানে সচরাচর সবসময় দেখতে পাই। এটা কিন্তু কোনো গার্ডেন পার্ক ফরেস্ট নয়, এটা একটা ফাঁকা মাঠ। দেখেছো, পেঁয়াজ কিনতে আসলাম, তাই আর কি সামনে পড়ে গেছে হরিণের পালগুলো, তাই আর কি ক্যামেরা বন্দি করে নিলাম। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো একটা পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি। এক বাড়ি আছে, ওই বাড়িতে পেঁয়াজ কিনতে আসলাম। দেখতে পাচ্ছ, দেখো কত হরিণ, ওই দেখো, দেখেছো? খুব সুন্দর লাগবে। মানে এই হরিণগুলো ওই বাড়িতে জল খাওয়ার জন্য আসে, ঠিক আছে? এবার আমাকে দেখে সব লাফিয়ে লাফিয়ে মানে নিচে, মানে পাহাড়ের নিচের দিকে নেমে গেছে, জল খেতে আসে। এখন খুব রৌদ্র, প্রচণ্ড গরম, রৌদ্র। তাই আর কি হরিণগুলো কি করবে, ফাঁকা মাঠ তো, মাঠে তো আর জল পাওয়া যায় না, তাই মানে গ্রামের দিকে জল খেতে আসে। দেখেছো? মানে আমি কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় থেকে ভিডিও শ্যুট করলাম তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখেছো কীরকম? ওই দেখো, দেখেছো হরিণগুলো, কত সুন্দর হরিণগুলো। তার সাথে সাথে একটা ময়ূরের পালটা আসেনি। মানে ময়ূর, আমি যে টাইমে ভিডিও শ্যুট করছি সেই টাইমটা হচ্ছে দুপুরবেলা, ওই আর কি 12টা 1টার দিকে, ঠিক আছে? আর ময়ূর দেখা যায় সকালের দিকে আর সন্ধ্যাবেলার দিকে। সকালের দিকে দেখা যায়, কিন্তু ওই দুপুরের দিকে ময়ূরগুলো দেখা যায় না। তাও একটা তুলে ধরেছি, দেখা যায় নাকি তোমরা বুঝতে পারো নাকি, দেখবে ভিডিওটা খুব ভালোই লাগবে অবশ্যই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমরা একটু দেখতে থাকো। এই যে এটা হচ্ছে গরুতে খাবার দেওয়ার জন্য। দেখো পাহাড়ের উপরে যে গরুটা, দেখেছো? ওই দেখো পাথরগুলো, দেখেছো? দেখো প্রাকৃতিক ন্যাচারালগুলো কত সুন্দর লাগবে, তোমরা দেখতে থাকো। দেখেছো গাছগুলো? আর এই গাছগুলো কি বলো তো, কী গাছ এগুলো? হচ্ছে শুধু নিম গাছ ছাড়া কোনো কথা নেই। ফাঁকা মাঠের মধ্যে বিশাল প্রচণ্ড রৌদ্র আর গরম। আমি কিন্তু একটা নিম গাছের তলায়, মানে পাহাড়ের উপর একটা নিম গাছ আছে বাড়ির পাশেই, নিম গাছের তলায় দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুটটা করলাম। দেখো অবশ্যই ভালো লাগবে, দেখো কত সুন্দর জায়গা। ওই দেখেছো, সব নিম গাছ, অন্য কোনো গাছই নেই। গরমের সময় এই নিম গাছই দেখা যায় শুধু পাহাড়ের উপরে। এগুলো সব হচ্ছে পাহাড়, ঠিক আছে? এই পাহাড়ের জায়গা এগুলো। তাও মানুষে ওই বর্ষার জলে আর কি চাষবাস করে, দেখেছো?
ওই জায়গা দেখেছো, এবার বুঝতে পারবো আমি কোথায় আছি। মানে পাহাড় কেটে কেটে আর কি ঘরগুলো দেখো, ওই দেখো দেখেছো, ওই দেখো দেখেছো হরিণগুলো। এটা কিন্তু কোনো ইয়ে নয়, ফরেস্ট নয়, গার্ডেন নয়, পার্ক নয়, দেখেছো কত। দেখতে থাকো তোমরা। আমি কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করলাম, মানে পাহাড়ের উপর, তো পাহাড়ের উপর থেকে নিচেরগুলো কত সুন্দর লাগে দেখে। সব হচ্ছে নিম গাছ, এগুলো এগুলো হচ্ছে নিম গাছ। ঠিক আছে, সব হচ্ছে নিম গাছ, নিম গাছ আর বেশিরভাগ ওই বাবলা গাছ, আমাদের বাংলায় বাবলা গাছ বলে। এখানে একটা মনে হয় ময়ূর দেখা যাবে, একটা নিম গাছের তলায় বসে আছে দেখি। আমি ভিডিও করছি, তোমরা দেখতে পাও না কি জানি না। ভিডিওটা কিন্তু মানে গরমের জন্য আর পাচ্ছিলাম না। যদি একটু সাইডে সুইডে যাওয়া যেত তাহলে কিন্তু ভিডিওটা ভালো লাগতো, আরও সুন্দর লাগতো। আমি তো এক পাহাড়ের উপর এক নিম গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি। ওই দেখো দেখেছো উঁচুতে, দেখেছো দেখো, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে উঁচু, আর উঁচুতে আর কি ঘর বাড়ি বানিয়ে রেখেছে দেখো। সব পাথর দিয়ে ঘর বাড়ি বানানো, দেখেছো কত উঁচু আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমার আমার আমি যেখানে দাঁড়িয়েছি নিচের দিকে, আর এটা হচ্ছে উপরের দিকে দৃশ্য। দেখেছো, ওই দেখো, এবার দেখো দেখেছো, ওই দেখো বাড়ি। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। একটা ময়ূরও দেখাবো, একটা ময়ূর একটা গাছের তলায় বসে আছে। দেখেছো, মানে নিচের দৃশ্যগুলো কত সুন্দর দেখায়। তোমরা দেখতে থাকো ন্যাচারাল জিনিসগুলো। ওই দেখো ময়ূর, দেখেছো ওই দেখো গাছটার তলায়, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, ভালো করে একটু লক্ষ্য করো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। মানে এটা কিন্তু একটু দূরে ছিল, মানে আমি জুম করে তুলেছি। ওই দেখো ময়ূরটা, দেখেছো ওই দেখো দেখেছো, স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু, হ্যাঁ ওই দেখো দেখেছো। এটা কিন্তু একটু দূরে ছিল তাই জুম করে তুলেছি। মানে আমি যে টাইমে আসছি সেই টাইমটা হচ্ছে দুপুরবেলা, ঠিক আছে। ময়ূর দেখতে হলে সকালের দিকে প্রচণ্ড পরিমাণে ময়ূর দেখা যায়। এরকম যেরকম হরিণের পাল দেখালাম সেরকম ময়ূরের পালও দেখা যায়, প্রচণ্ড পরিমাণে হরিণ। এটা ফাঁকা মাঠ, ঠিক আছে, চারপাশে কোনো বাড়ি নেই। তোমাদের তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি পাহাড়ের উপর থেকে, দেখেছো। আবার দেখাচ্ছি, দেখো ওই দেখো দেখেছো, চারপাশটা দেখো। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেছো, খুব ভালো লাগবে। কিন্তু এখন রৌদ্র তো, তাই গাছপালা কিছুই দেখা যায় না। দেখো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখেছো কিরম গরম, গরমে কিন্তু আমি ঘেমে গেছি, দেখেছো, গরমে কিন্তু খুব ঘেমে গেছি, খুব গরম। তাই এবার আমি কিন্তু রৌদ্রুতে দাঁড়িয়ে আছি এখন, মানে গাছের থেকে রৌদ্রুতে চলে আসলাম, ঠিক আছে। দেখো আমার পিছনের দিকে, দেখেছো আমার পিছনের দিকে দেখো, একটা মানে পাহাড়ের উঁচু, তার তার নিচের দিকে আমি, তার নিচের দিকে ওই সেই প্রাকৃতিক যে জিনিসগুলো দেখালাম সেই জিনিসগুলো, দেখেছো। দেখো তোমরা, আমি মানে দাঁড়িয়ে চারপাশটা দেখালাম, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে, ঠিক আছে, রৌদ্রুর মধ্যে আর ভালো লাগছে না, তাই আমি বলছি না একটাই ভিডিও করব, তাই ভিডিওটা করলাম।
ওই দেখেছো, দেখো দেখো, ওই দেখেছো। এবার আকাশের প্রাকৃতিকটা তুলে ধরেছি, আকাশের প্রাকৃতিকটা তুলে ধরেছি, দেখো। দেখেছো, আকাশের প্রাকৃতিক তুলে ধরেছি তোমাদের। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।